আজ আপনাদের একটা ইন্টারেস্টিং সংস্থার গল্প শোনাবো। 113 কোটি পরীক্ষা নেওয়া একটা সংস্থা, বিদেশের নয়, আমাদের দেশেরই। আমাদের দেশের পরীক্ষা ব্যবস্থার ফুটি ফাটা চেহারাটা জোরালোভাবে সামনে চলে এসেছে। একের পর এক গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে, একের পর এক পরীক্ষা বাতিল হচ্ছে। সেসবের সঙ্গে বিরাট বিরাট গ্যাং জড়িত, কোটি কোটি টাকার কারবার। গত 10 বছরে প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারি ক্রমশ বেড়েছে। অনেকে দুঃখ পেতে পারেন, দেশের যেসব রাজ্যে প্রশ্ন ফাঁস রোগের চেহারা নিয়েছে সেই তালিকায় কিন্তু পশ্চিমবঙ্গ নেই। কেরালা, অন্ধ্র, তামিলনাড়ু, ছত্তিশগড়, পাঞ্জাব, হিমাচলের মতো রাজ্যগুলোতেও এই রোগ তেমন ছড়ায়নি, কিন্তু মহামারীর চেহারা নিয়েছে গুজরাট, রাজস্থান, বিহার, হরিয়ানা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশে। হাজার হাজার তরুণ তরুণীর স্বপ্ন ধ্বংস হচ্ছে এই সব দুর্নীতিতে। এই গভীর সমস্যাটা রাজনীতির চশমা পরে দেখাটা ঠিক নয় বলেই মনে হয়। এসব নিয়ে অনেক খবর মিডিয়ায় বেরোচ্ছে, রেখে ঢেকে কেটে কুটে বেরোচ্ছে, তবু বেরোচ্ছে। আগের মতো একদম ধামাচাপা দেওয়া যাচ্ছে না। এসবের মধ্যেই আজ আপনাদের একটা ইন্টারেস্টিং সংস্থার গল্প শোনাবো। 113 কোটি পরীক্ষা নেওয়া একটা সংস্থা, বিদেশের নয়, আমাদের দেশেরই। তবে তার আগে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার মতামত খোলাখুলি নিচের কমেন্ট বক্সে লিখুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে অল অপশানটি ক্লিক করুন। এবার বলি সেই আশ্চর্য সংস্থার গল্প, এডুটেস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড। বিভিন্ন পরীক্ষা নেওয়ার সংস্থা। ওদের ওয়েবসাইটে বলা হয়েছে 40 বছর ধরে 28টি বিভিন্ন ভাষায় দেশ বিদেশের 1590টি সংস্থার 113 কোটি পরীক্ষার ব্যবস্থা করেছে এডুটেস্ট। হ্যাঁ, 40 বছরে 113 কোটি পরীক্ষা, মানে বছরে প্রায় 3 কোটি পরীক্ষা নিয়েছে এডুটেস্ট। ওয়েবসাইটে তাদের ক্লায়েন্ট বলে যেসব সংস্থার নাম দেখানো হয়েছে তার কোনোটিই অবশ্য বিদেশি নয়। বেশিরভাগই কেন্দ্রীয় সরকার বা বিজেপি শাসিত রাজ্য সরকারগুলোর সংস্থার নাম দেখা যাচ্ছে। এডুটেস্টের ওয়েবসাইটে বড় মুখ করে বলা হয়েছে কোনো পরীক্ষায় কখনো কোনো ত্রুটি হয়নি। কি আশ্চর্য কাণ্ড! গত 20শে জুন সেই এডুটেস্টকেই কিনা ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার। 17 আর 18 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে 62,244 জন কনস্টেবল নিয়োগের পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিল এডুটেস্ট। আবেদন করেছিলেন 43 লক্ষের বেশি পরীক্ষার্থী, কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় পরীক্ষা বাতিল করে যোগী সরকার। পরীক্ষার্থীদের ক্ষোভের চাপে এডুটেস্টকে ব্ল্যাকলিস্টেড করা ছাড়া উপায় ছিল না। উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ এডুটেস্টের ম্যানেজিং ডিরেক্টর বিনীত আর্যকে বারবার ডেকে পাঠালেও সে আসেনি, আমেরিকায় পালিয়েছে। এসটিএফ চার্জশিটে জানিয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এডুটেস্টের আহমেদাবাদের গুদাম থেকে। আহমেদাবাদ, নরেন্দ্র মোদীর রাজ্য, গুজরাটের আহমেদাবাদ। সেখানেই এডুটেস্টের ঝা চকচকে কর্পোরেট অফিস। এডুটেস্টের ওয়েবসাইটে অ্যাবাউট আস সেকশন অবশ্য ফাঁকা। তবে যেটুকু জানা যাচ্ছে, এডুটেস্টের প্রতিষ্ঠাতা ডিরেক্টর সুরেশ চন্দ্র আর্য, তার ছেলে বিনীত সংস্থার ম্যানেজিং ডিরেক্টর, বিনীতের স্ত্রী জয়া সংস্থার ডিরেক্টর। এডুটেস্ট তাদের ওয়েবসাইটে ফলো করে লিখেছে 40 বছরে যে 113 কোটি পরীক্ষার ব্যবস্থা তারা করেছে তাতে কোনো গাফিলতি হয়নি। তাহলে এডুটেস্টের ম্যানেজিং ডিরেক্টর বিনীতকে বিহার পুলিশ 2017 সালে কেন গ্রেফতার করেছিল? 2017 সালে বিহার স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। তখনই বিহার পুলিশের সিট গ্রেফতার করেছিল বিনীত আর্যকে। কিছুদিন পর অবশ্য সে জামিন পেয়ে যায়। মানসিক রোগের কথা বলে সে এখনো জামিনেই আছে। তখন অবশ্য কোম্পানির নাম ছিল কনফিসেক প্রাইভেট লিমিটেড। বিহারের প্রশ্ন ফাঁসের কথা জানাজানি হতেই 2018 সালের 23 অগস্ট জিএসটি ডকুমেন্টে দেখা যায় কনফিসেক প্রাইভেট লিমিটেড নাম পাল্টে
এডুটেস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড হয়ে গেছে। তারপরও বিহারে কাজের বরাত পেয়েছে এডুটেস্ট, অন্য রাজ্যও পেয়েছে। বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের 2022 এবং 2023 সালের সেকেন্ডারি টেট, ডিএলএড, 2023-এর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা করিয়েছে এডুটেস্ট। প্রতিবারই বেনিয়মের নানা অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত 2023-এর 20 অক্টোবর বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড পাটনা চিঠি দিয়ে গুজরাটের সংস্থা এডুটেস্টকে 3 বছরের জন্য ব্ল্যাক লিস্টেড করার কথা জানায়। কেন? সেকেন্ডারি টেট, ডিএলইডি, জয়েন্ট এন্ট্রান্স, শিমুলতলা রেসিডেন্সিয়াল স্কুলের ক্লাস 11-এর এন্ট্রান্স পরীক্ষায় গাফিলতির জন্য এডুটেস্টকে ব্ল্যাক লিস্টেড করা হয়। কিরকম গাফিলতি? একটা উদাহরণ দেওয়া যাক। ন্যূনতম নম্বর না পেলেও সেকেন্ডারি টেটে 5,657 জনকে পাশ করিয়ে দিয়েছিল এডুটেস্ট। লখনৌয়ের ডক্টর রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নার্স নিয়োগ পরীক্ষার দায়িত্ব দিয়েছিল এডুটেস্টকে, কিন্তু জালিয়াতির অভিযোগে 18টি কেন্দ্রে ফের পরীক্ষা নিতে হয়েছিল। এবছর সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন অনলাইন টেস্টের জন্য টেন্ডার ডেকেছিল। এডুটেস্ট আবেদন করেছিল, কিন্তু ব্ল্যাক লিস্টেড নয় সেই প্রমাণ দিতে না পারায় এডুটেস্ট বাতিল হয়ে যায়। বিহার সরকার এডুটেস্টকে ব্ল্যাক লিস্টেড করে 2023-এর 20 অক্টোবর। ঠিক তার আগের দিন 19 অক্টোবর কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে CSIR 444 জন সেকশন অফিসার এবং 368 জন অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে নিয়োগ পরীক্ষার জন্য এডুটেস্টকে 8,04,00,000 টাকার বরাদ্দ দেয়। এই CSIR এর চেয়ারম্যানকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 5 থেকে 20 ফেব্রুয়ারি বিভিন্ন কেন্দ্রে অনলাইনে ওই পরীক্ষা হয়। পরীক্ষার্থীরা ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন। উত্তরাখণ্ডের দেরাদুন পুলিশের এসএসপি গ্রামীণ অজয় সিং বলেছেন, সার্ভার রুম হ্যাক করে রিমোটে পুরো সিস্টেমটা চালানো হচ্ছিল। বুঝতেই পারছেন কেমন স্বচ্ছ পরীক্ষা হয়েছে। পরীক্ষার দায়িত্বে থাকা এডুটেস্ট ফলাও করে তাদের ওয়েবসাইটে লিখেছে তাদের নেওয়া পরীক্ষায় কোনো ত্রুটি নেই। CSIRও পরীক্ষায় কোনো জালিয়াতির কথা অস্বীকার করে। 8 ফেব্রুয়ারি উত্তরাখণ্ড পুলিশ অঙ্কিত ধীমান নামে একজনকে ধরে। সে 7 ফেব্রুয়ারি শিবেন দাস নামে এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিল। জালিয়াতিতে যুক্ত থাকায় 2 পরীক্ষার্থী সন্দীপ ও মহেশ কুমারকেও গ্রেফতার করে পুলিশ। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে CSIR জানিয়েছে, জালিয়াতিতে অভিযুক্ত কোনো পরীক্ষার্থী পরের পরীক্ষা পর্বে অংশ নিতে পারবে না। কিন্তু 3রা জুন রেজাল্ট আউট হতেই দেখা যায় সেই 7 দেবাস, জেলে থাকা সন্দীপ ও মহেশ কুমার প্রথম রাউন্ডে পাশ করেছে এবং 7 জুলাই দ্বিতীয় দফার পরীক্ষাতে বসবে। দ্বিতীয় দফার পরীক্ষাও নেবে ওই এডুটেস্ট। আরেকবার মনে করিয়ে দিই, CSIR এর চেয়ারম্যান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন উঠতেই পারে, এত জালিয়াতির পরও কেন এডুটেস্ট কেন্দ্র এবং অনেক রাজ্য সরকারের নয়নের মণি? সে প্রশ্নের উত্তর পেতে এডুটেস্টের প্রতিষ্ঠাতা ডিরেক্টর সুরেশ চন্দ্র আর্যর কাজকর্মের দিকে একটু নজর দেওয়া যাক। সুরেশ চন্দ্র 2016 সাল থেকে সর্বদেশিক আর্য প্রতিনিধি সভার সভাপতি। ওই সংস্থার ওয়েবসাইটে দেখা যাচ্ছে তাদের অফিস দিল্লির হনুমান রোডে আর্য সমাজ মন্দির চত্বরে, কিন্তু সুরেশ চন্দ্র ছাড়া সংস্থার আর কোনো কর্মকর্তার নাম ওয়েবসাইটে নেই। তিনি হয়তো একাই 100। 2018 সালে সুরেশ চন্দ্র সংগঠনের উদ্যোগে 4 দিনের আন্তর্জাতিক আর্য মহাসম্মেলন উদ্বোধন করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উপস্থিত ছিলেন রাজনাথ সিং, নীতিন গডকরি, যোগী আদিত্যনাথ, মনোহর লাল খট্টার, সুধাংশু ত্রিবেদী, মনোজ বাজপেয়ী, বিজয় গোয়েল, মীনাক্ষী লেখি সহ বিজেপি এবং RSS এর সামনের সারির অনেক নেতা ছিলেন। বাবা রামদেব এবং অসংখ্য সাধু সন্ত। 2023-এর ফেব্রুয়ারিতে সুরেশ চন্দ্রের সংগঠনের উদ্যোগে দয়ানন্দ সরস্বতীর 200 জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্যে মোদী সুরেশ চন্দ্রের কথা উল্লেখ করেন। গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি, মীনাক্ষী লেখি, অর্জুন মেঘওয়ালরাও ওই অনুষ্ঠানে ছিলেন।
অনেক ছবি ও ভিডিও সহ অনুষ্ঠানের বিস্তারিত রিপোর্ট নরেন্দ্র মোদীর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে এডু টেস্টের টেস্ট এত মিষ্টি কেন যে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সংস্থা সেখানে ভিড় করে, ব্ল্যাক লিস্টেড হওয়ার পরও ভিড় করে।